12ই জুন ইরানে ইসরায়েলের হামলার পরপরই ইরান পাল্টা একের পর এক হামলা চালায় ইসরায়েলে। প্রতিবার হামলায় 100-র বেশি ড্রোন, মিসাইল ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইসরায়েলে। এতে করে চাপ বাড়তে থাকে ইসরায়েলের বিশ্বমানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর। কিছু মিসাইল ড্রোন ইন্টারসেপ্ট করতে পারলেও বেশ কয়েকটি মিসাইল ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইসরায়েলে। ব্যাপক ক্ষতির শিকার হয় ইসরায়েলের আবাসিক এলাকা ও তেল ডেপোগুলো। এতে করে কমপক্ষে 24 জনের প্রাণহানি হয়। সাধারণ ইসরায়েলিদের এখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর পুরোপুরি বিশ্বাস উঠে গেছে, তাই তারা আন্ডারগ্রাউন্ড বাংকারকেই শেষ ভরসার স্থান বেছে নিচ্ছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্স মূলত 3 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে থাকে। স্বল্প পরিসরের হামলায় আয়রন ডোম, মধ্য পরিসরের ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল প্রতিরোধে ডেভিড স্লিং এবং দীর্ঘ পরিসরের উচ্চ গতির লক্ষ্যবস্তু ধ্বংসে অ্যারো 3 সিস্টেম। ইরান প্রতিবার 100-র বেশি ড্রোন, মিসাইল ও ক্ষেপণাস্ত্র দ্বারা হামলা চালায়। ইরানের প্রতিটি হামলায় 30 থেকে 60টি ক্ষেপণাস্ত্র ছিল। ইরান এই 6 দিনে 350-টিরও বেশি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে ছুড়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক জানান, এইগুলোর মধ্যে এমন এমন ক্ষেপণাস্ত্র আছে যা ট্র্যাক করা অসম্ভব। ইসরায়েলে গোয়েন্দা কেন্দ্র ও সামরিক স্থাপনায় সফল আঘাত, নিখুঁত টার্গেটিং ক্ষমতা প্রমাণ করে যে ইরানের লাগাতার হামলায় ইসরায়েলের প্রতিরোধ ব্যবস্থাকে ক্লান্ত করে তুলেছে। এই রকম টানা হামলায় ইসরায়েলের অ্যারো ক্ষেপণাস্ত্রের মজুদ এখন প্রায় শেষের পথে, যা দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল প্রতিহতের সক্ষমতা আরও কমিয়ে দেয়। এই অ্যারো ক্ষেপণাস্ত্র মজুদ বাড়াতে আগেই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বললেও ইসরায়েল তা করেনি। ইরান কয়েকটি ধাপে ধাপে থেমে থেমে মিসাইলগুলো ছোড়ায় ইসরায়েলি ডিফেন্স সিস্টেমের মিসাইল রিলোডের পর্যাপ্ত সময় পেত না, যাতে করে ইরান অনেকটা এই আক্রমণে সফলতা পেয়েছে। এতে বোঝা যায় ইরান যেন ইসরায়েলি ডিফেন্স সিস্টেম ফাঁকি দেওয়ার একটি চিট কোড পেয়ে গেছে। বন্ধুরা, এইরকম আরও কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন কাগজের খবর ইউটিউব চ্যানেল এবং কমেন্টে জানান কী ধরনের কন্টেন্ট আপনি দেখতে চান।